অনেকদিন আগে এক জঙ্গলে একটি গাধা বাস করত। গাধাটি অনেক বোকা ছিল, তাই সে সহজেই যে কোনো কিছু বিশ্বাস করে ফেলত। একদিন যখন সে ঘাস খাচ্ছিল, আরে গাধা ভাই, তুমি এখানে কি করছো? তোমাকে নাকি বাঘ মহাশয় পশুদের নতুন রাজা বানিয়েছেন? তুমি কি সত্যি বলছো ভাই? আমি তো জানিও না। উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য। ঠিক আছে, চলো তাহলে। শিয়ালটি গাধাটিকে নিয়ে কিছু দূর হাঁটার পর বাঘের গুহায় এসে পৌঁছায়। বাঘটি গাধাটিকে দেখার সাথে সাথে আক্রমণ করে। বেচারা গাধা কোনো মতে তার প্রাণ নিয়ে পালায়। তুমি আমাকে মিথ্যে বললে কেন? আরেকটু কিছু হলেই আমার কান চলে যেত। উনি তোমার কানের ওপর হামলা এজন্য করেন যাতে তোমার মাথায় মুকুট সঠিকভাবে ঢোকালো যায়। শিয়ালটি গাধাটিকে আবার বোকা বানিয়ে নিয়ে যায় বাঘের কাছে এবং বাঘ আরেকবার হামলা করে। ভাগ্যবশত এইবারও গাধাটি বেঁচে যায়। না ভাই, তুমি আমাকে মিথ্যা বলছো। এইবার তো কিছুর জন্যই আমার লেজটা বেঁচে গেছে। আমি তোমাকে মিথ্যা বলিনি। এইবার বাঘ মহাশয় তোমার লেজ কেটেছেন এই জন্য যাতে তুমি সহজে সিংহাসনে বসতে পারো। একবার ভেবে দেখো, যদি তুমি রাজা হয়ে যাও তাহলে সবাই তোমার কথা শুনবে, সবাই তোমার হুকুম পালন করবে। শিয়ালটি আবার গাধাটিকে ফন্দি করে নিয়ে যায় বাঘের কাছে। এইবার বাঘটি গাধাটিকে মেরে খেয়ে ফেলে। গাধাটি দুইবার সুযোগ পাওয়ার পরও নিজের বোকামির কারণে বাঘের শিকার হয়। এই সম্পূর্ণ গল্প থেকে আমরা এটাই শিখলাম, যারা বোকা তারা খুব সহজে ধোকায় পড়ে, আর বুদ্ধিমানরা বাজিমাত করে। তাই আমাদের সবাই বুদ্ধিমান হতে হবে, আর বুদ্ধিমান হবার সবথেকে সহজ উপায় হল বই পড়া। তাই প্রত্যেক সপ্তাহে হলেও একবার আমাদের বই পড়া উচিত।